বাইক রাইডিংয়ের সময় ক্লাসের ব্যবহার কিভাবে করব আসেন নতুন রাইডাররা বিষয়টা শিখে নেই। আর চ্যানেলটা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। কোন সময় ক্লাসের ব্যবহারটা কিভাবে করবেন সেটাও একটু বলে দিই, সেটাও আপনারা ক্লিয়ার হন। যে নতুন যারা আছেন কিংবা পুরান যারা আছেন তারাও ব্যাপারটা একটু ক্লিয়ার হন যে ক্লাস কোন পজিশনে ক্লাসটা কতক্ষণ ধরে রাখবেন। আমরা যখন বাইকের গিয়ার শিফট করার সময় যে ক্লাসের যে ব্যবহারটা, গিয়ার শিফটের সময় ক্লাসের ব্যবহারটা হলো আপনি ক্লাসটা গিয়ার শিফট করতে আমরা কি করি, র্যাপ ম্যাচ করি। তো র্যাপ ম্যাচ যখন করি আমরা 1 সেকেন্ডের মধ্যে আমরা 4টা কাজ করে ফেলি। তখন কি ক্লাসটা আমাদের গিয়ার শিফটের সময় ক্লাসটাকে আমাদের ধরে রাখার প্রয়োজন আছে? গিয়ার শিফটের সময় ক্লাসটা কিন্তু আমাদের ধরে রাখার প্রয়োজন নাই। আমরা যখন গিয়ারটা শিফট করব তখন গিয়ার শিফট করার সময় যে 4টা কাজ করা লাগে, থ্রোটল লুজ দেওয়া, তারপরে ক্লাস ধরা, গিয়ার আপ করার পরে ক্লাসটা ছাইড়া দিয়ে আবার থ্রোটলটা সামান্য বাড়াই দেওয়া। তো এই সম্পূর্ণ কাজটা তো 1 সেকেন্ডে করা লাগে। তখন আমি এই ক্লাসটা আপনি তখন ওই 1 সেকেন্ডই কিংবা 1 সেকেন্ডের কম সময় ধরবেন, ধরে আবার ছাড়বেন। যে গিয়ার শিফটের সময় ক্লাসের ব্যাপারটা হলো যে থ্রোটলটা লুজ দিব, এই যে ক্লাস লিভার দিয়ে খেয়াল রাখেন, এই যে ক্লাস ধরলাম, গিয়ার আপ করলাম, ক্লাসটা আবার ছাইড়া দিলাম, 1 সেকেন্ডের মধ্যেই ক্লাসটা আবার ছাইড়া দিলাম। এটা হলো গিয়ার শিফটের সময় ক্লাসের ব্যবহার। আর ব্রেকিংয়ে ক্লাসের ব্যাপারটা যদি আমি আসি, মনে করেন আমার বাইক 3 নাম্বার গিয়ারে আছে, 3 নাম্বার গিয়ার আছে, সামনে একটু ভাঙ্গা, আমার বাইকের গতিটা একটু কমানোর প্রয়োজন, কিন্তু বেশি কমানোর প্রয়োজন নাই। তো এই সময় আমি কিন্তু ক্লাস ধরি না। ক্লাসটা কখন আমার প্রয়োজন, ব্রেকিংয়ের ক্লাসটা তখনই প্রয়োজন যখন মনে করেন আমার এই যে আমার বাইকের 3 নাম্বার গিয়ারে আছে, আমার কোনো এই যে সামনে ভাঙ্গাচোরা রাস্তা, আমি বাইকের গতি কমাইয়া 20-এর নিচে নিয়ে আসছি, এই অবস্থায় যদি আমি ক্লাস না ধরি আমার বাইকটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বন্ধ হয়ে যাবে সম্ভাবনা না, তখন আমি এই যে ক্লাস ধইরা একটা গিয়ার কমাইয়া দেন আমি এই যে ক্লাসটা আবার ছেড়ে দিলাম, আবার চলতে শুরু করলাম। তো আপনার ব্রেকিংয়ে কিন্তু সবসময় আপনার ক্লাসের ব্যবহার নাই। ব্রেকিংয়ে ক্লাসের ব্যবহার তখনই করবেন যখন গিয়ার রেশিওর সাথে আপনার স্পিড মিলবে না, তখন আপনি ক্লাস ধইরা আর কি গিয়ারটা শিফট করবেন। পাহাড়ি রাস্তায় আপনারা যখন উঠবেন তখন উইদাউট ক্লাসে আপনার বাইকটা কোন গিয়ারে আপনার বাইকটা যদিও বেশি আপহিল হয়, সেক্ষেত্রে আপনি 1 নাম্বার গিয়ারে রাইখা বাইক ওঠেন, কিন্তু আপনি তখন ক্লাসের ব্যবহার করবেন না। আর যদি একটু কম আপহিল হয় আপনার বাইকটা, মানে যেই গিয়ারে আপনার বাইকটা উঠতে পারে, যেই গিয়ারটা নিতে পারে, ওই গিয়ারে আপনি উঠবেন, তখন ক্লাস ধরবেন না। আবার নামার সময়ও আপনি বাইকটা ইচ্ছা করলে স্টার্ট বন্ধ করে নিউট্রালেও নামতে পারেন, ক্লাস ধরবেন না। অথবা যদি আপনি গিয়ারে নামেন, 5 নাম্বার গিয়ারে নামেন, আপনি ক্লাস ধরবেন না, আপনি তখন 5 নাম্বার গিয়ারে অথবা 4 নাম্বার গিয়ারে যেই গিয়ারেই নামেন, আপনি বাইকের গতি যদি বেশি বাইরে যাইতে চায় আপনি সামনের পিছনের ব্রেক দিয়ে বাইকের গতি কন্ট্রোল করবেন, বাট ক্লাস ধরবেন না। আর আপনি যদি স্পিড ব্রেকারের কথা আসি, স্পিড ব্রেকার তো এখানে নাই। স্পিড ব্রেকার যখন পাবেন তখন আমরা কিভাবে ক্লাসের ব্যবহারটা করব। স্পিড ব্রেকার যখন পাবেন, স্পিড ব্রেকার তো এই রাস্তায় পাওয়াই যাবে না, ওই সামনের ভাঙাটার স্পিড ব্রেকার ধরি। মনে করেন এই যে আসলাম সামনে স্পিড ব্রেকার, এই যে গতি কমাইলাম, স্পিড ব্রেকার যখন আসবে, এই যে স্পিড ব্রেকার ঠিক ওঠার সময়, স্পিড ব্রেকারটা যখন উঠবেন তার আগে আপনি ক্লাস ধইরা আপনার গিয়ারটা ডাউন করে নেবেন এবং স্পিড ব্রেকারটা যতক্ষণ না পার হবেন ততক্ষণ আপনি ক্লাসটা ছাড়বেন না। স্পিড ব্রেকারটা যেই না আপনি স্পিড ব্রেকারটা পার হয়ে যাবেন, দেন আপনি আস্তে করে ক্লাসটা ছাড়বেন এবং থ্রোটলটা বাড়াবেন, এবং আপনার গতি বাড়ার সাথে সাথে ক্লাস ধরে আবার ক্লাস ধরবেন, ধরে গিয়ার আপ করে আবার গতি বাড়াবেন। তো এই হলো স্পিড ব্রেকার পার হওয়ার সময় ক্লাসের ব্যবহার। তো আশা করি ক্লাসের ব্যবহার কখন কিভাবে করবেন আপনারা বুঝতে পারছেন এই ভিডিওর মাধ্যমে। আরও যদি ডিটেলে কোনো ভিডিওতে শেয়ার করতে পারি তখন শেয়ার করে দিব। ঠিক আছে, আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ইউটিউব ফেসবুকে যারা দেখেন তারা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।